একটা পিআর পদ্ধতি নিয়ে মেইনলি আলাপ হচ্ছে এবং বলা হচ্ছে দেশের লোক বোঝে না। বাংলাদেশে কিন্তু ইনডাইরেক্ট পিআর পদ্ধতি বহু আগেই চলমান, বহু আগে। যেমন ধরেন একজনের বাড়ি বরিশাল, ভোটার বরিশালের, কিন্তু তার দল চিন্তা করলো যে তাকে ধানমন্ডি থেকে নমিনেশন দিব, এই ঘটনা বাংলাদেশে আছে। তাহলে ধানমন্ডিতে যখন সে পাশ করে তার কি পপুলারিটি? দলকে ভোট দেয়, ভোট দেয় ধানের শীষ, ভোট দেয় নৌকা, এইতে নতুন কিছু না। সারা জীবন ক্রিকেট খেললাম, সেটি হয়তো সবগুলো আসনে তো সেটি হয় না। আমি বলতেছি তার মানে কি ওটা হইলো সিম্বলিক, কখনোই লোকরে ভোট দেয় না। অর্থাৎ মার্কা, দলীয় মার্কা যেটা, এটা ট্রেডিশনাল, খালি নামটা বলা হয় নাই যে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে কি হয়, যেই ভোট দিবে ভোটটা বিফলে যায় না, তার কোনো না কোনো প্রতিনিধি পার্লামেন্টে যাবে। আপনি যদি মোর্শেদ খানের কথা চিন্তা করেন, উনিও পিআর পদ্ধতিতেই এসে পড়ছে, এসে মোবাইল ব্যবসায়ী পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সাকিব আল হাসান ওই কায়দায়, ফেরদৌস, নায়ক ফেরদৌস তার সাথে একসাথে জার্নালিজম পড়ছে, আমার সাথে টকশো করছে, সময় ওই বেটা নমিনেশন পায় না, ওই এমপি হয়ে গেছে। এগুলো পিআর পদ্ধতি, ইনডাইরেক্ট। সুতরাং পিআর পদ্ধতি মানুষ বুঝে না, এটা গল্প। আচ্ছা এবার আসেন, এখন বলে আবার জনপ্রিয় লোক, আমার পরিচিত লোক যদি ভোট না দিতে পারি তাহলে কিভাবে হবে? আরে ভাই, সংসদ সদস্যের কাজ কি? সংবিধান কি বলে? কি কাজ সংসদ সদস্যের? সেইখানে আপনি আসেন, তার কিছুই না। তার কাজ আইন প্রণয়ন করবে, তার কাজ বাজেট প্রণয়ন করবে, তার কাজ গভর্নমেন্ট সাব কমিটি বানাবে, সে তদারকি করবে, তার কাজ স্পিকার নিয়োগ করবে, তার কাজ প্রধানমন্ত্রী নিয়োগ করবে, তার কাজ প্রয়োজনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আসবে, এইগুলো তার কাজ। আপনি ব্রিজ বানাবেন, এই সুপার ইঞ্জিনিয়ারটাকে ধমকাবেন, তারপরে বলে বিল দিলি না কেন, কাজ না করে বিল নিবেন, এই কাজ আপনার না। না, কিন্তু আপনি যদি সাউথ এশিয়ার, বাংলাদেশে আপনি কিছু কিছু বাংলাদেশ নিয়ে থাকেন, সাউথ এশিয়া পরে না, সাউথ এশিয়াতে একটু উদাহরণ নিয়ে আসি, সেটা শ্রীলঙ্কা এবং নেপালের প্রসঙ্গ যদি ধরেন। আপনি আমার দেশ আনেন, আমি কি নেপাল, আমি কি শ্রীলঙ্কা, আমি কি অস্ট্রেলিয়া, আমি কি কানাডা? কথা বলেন যে বিশ্বের 83টি দেশে, আমি বলি না, তারা বলে। আমি বলি না, এটা রাজনীতিবিদরা বলে। কেন জানেন? আমি সিঙ্গাপুর বানাই ফেলাবো, আমার ফান্ড প্রচুর আছে, ইত্যাদি ইত্যাদি। যেহেতু নেই এখন পিআর সংবিধান, ঠিক আছে, আপনারটাই জবাব দিন। আচ্ছা, আপনি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন? আমরা এক্সিস্টিং সংবিধান। কোন এক্সিস্টিং সংবিধানটা কি? 72 যে সংবিধান, ওই সংবিধানে না, সেই সংবিধান 17 বার আপনার অ্যামেন্ডমেন্ট হইছে। অ্যামেন্ডমেন্ট এখন যে, আচ্ছা, ওই যে সংবিধান ছিল, এই সরকার শপথ নিচ্ছে, আমি ওই সংবিধানের কথা বলছি। রাখেন, সরকারটা তো সংবিধানে থাকতে হবে। কোনটা? যে কোনো সরকার তো সংবিধানের নামে থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে, না, কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে। না, সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটা আছে সংবিধানে, কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায়, আমি বলতেছি সংবিধানে নাই, নাই। কিন্তু সুপ্রিম কোর্টের একটা সুপ্রিম কোর্ট কি বলছে আমার মুখস্থ তো, সেটা কি সুপ্রিম কোর্ট কি বলছে? সাংবিধানিক শূন্যতার কারণে। আমার কি সংবিধান নাই? সাংবিধানিক শূন্যতা কখন হয়? যখন সংবিধান থাকে না। সংবিধান গেছে কেমনে? শেখ হাসিনা নিয়ে গেছে, আপনি পরে বলেন। শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে? পলায়ে গেছে। সংবিধানে কি বলা আছে পালায়ে গেলে কি হবে? দেখাইতে পারলে দেশ ছেড়ে দিব। না না, সংবিধানে সংবিধানে যেহেতু পালায়ে যাওয়ার কথা নাই, পালায়ে গেলে কি হবে সেটা নাই, ওখানে ফুল স্টপ। ভাই, পালায়ে যাওয়ার কথা কি সংবিধানে কোন দেশে থাকে? সেই জন্যই তো বললাম, সেটাই তো বলছি, বিশেষ পরিস্থিতি তৈরি হলে শেষ করতে দেন। সেই সংবিধান যখন গেল গিয়েওনি, তারপরে কি হয়েছে? সরকার তো, ইউনূস সরকার তো 8 তারিখ আসলো। ভাই, সাংবিধানিক শূন্যতা পরে বলে। সাংবিধানিক শূন্যতা, সাংবিধানিক শূন্যতা মানি বলতেছি, বললামই তো, তার কারণ তো 106 সংবিধান না থাকলে সাংবিধানিক শূন্যতা। এরপরে কি দেখেন, এরপরে কি হয়েছে? ইউনূস সরকার আসলো 8 তারিখ। তার আগে সরকার কে ছিল? সবাই বলে কেউ না, আমি বলতে সরকার। আমাদের সেনাপ্রধান বলছিলেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে, আপনারা আমার উপর আস্থা রাখুন। না, সেটা কি আপনি সরকার বলবেন? অফকোর্স, কারণ উনি বলছেন তো আমি দায়িত্ব নিলাম। তাহলে আপনি বলেন দায়িত্ব নিচ্ছে, ইট ইজ নট কারেক্ট। না না, দায়িত্ব তো সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তার প্রশ্নে তিনি তো দায়িত্ব নিতে পারেন। তার বক্তব্যটাই তো আমি বলতেছি আপনাকে। না, তিনি সরকার হিসেবে দায়িত্ব নিলেন, এটা তো বলেননি ভাই। আরে ভাই, আমি দায়িত্ব নিলাম, আমি তো সেই কথাই বলছি। আমি দায়িত্ব নিলাম মানে কি? তারপর আরো শেষ করি, 7 তারিখে বিএনপি একটা জনসভা করছিল, খেয়াল আছে? হ্যাঁ, মনে আছে। জনসভায় কি বলছিল? আগামী 3 মাসের মধ্যে নির্বাচন চাই। কার কাছে? ইউনূস সরকার আসছিল তখন। ওইটাই ছিল সামরিক বাহিনীর সরকার, সেনা প্রধানের কাছে তারা চাইছে, সেনা প্রধানের কাছে তারা চাইছে। আমি শেষ করি,
তা নইলে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম, নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান, সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন। তো সংসদ ভেঙে গেল 5 তারিখ, ইউনূস সাহেব দায়িত্ব নিল 8ই অগাস্ট, তাহলে 7ই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কোন সংবিধানে? জি